আসসালামু আলাইকুম। এইচটিএমএল টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে ইমেজ দেখাইতে পারি। যেরকম যে আমরা যখন ওয়েবসাইট বানাবো, আমাদের ওয়েবসাইটে তো একাধিক ইমেজ দেখানো লাগতেই পারে। তো আজকের টিউটোরিয়ালে আমরা এটাই দেখব যে একটা ওয়েবসাইটে আমরা কিভাবে ইমেজটাকে শো করতে পারি। তো সেক্ষেত্রে দেখেন যে এখানে যে ফাইলগুলো আছে এটা আমার গত টিউটোরিয়ালের ফাইল, যে আমরা হাইপার লিঙ্ক নিয়ে কাজ করছিলাম। তো যাই হোক, এটা আছে, এগুলো থাক, কারণ এখানেও আমার লিঙ্ক নিয়ে কিছু কাজ করতে হবে, যার জন্য আমি এগুলোকে ডিলিট করলাম না। তো এগুলো আছে থাক, আমরা এখানে জাস্ট একটা ইমেজ দেখাইতে চাচ্ছি। তো আমরা যদি এই পেজটাকে রান করি তাহলে দেখতে পারবো যে ব্রাউজারে যাই, এইটা ছিল আমাদের গত দিনের পেজ। তো আমরা চাচ্ছি এখানে আমরা একটা ইমেজ দেখাবো। তো ইমেজটাকে আমি কিভাবে আনতে পারি, তো সেটাই আগে দেখব। তো ইমেজটাকে যদি আমরা আনতে চাই তাহলে আগে তো আমাদের একটা ইমেজ থাকতে হবে, তারপর আমরা আনতে পারবো। তো আমি এখান থেকে একটা ইমেজ কপি করে নিয়ে আসি, আমার এখানে একটা লোগো আছে। তো আমি এই ইমেজটাকে জাস্ট কপি করে আনলাম। ওকে, তো আমরা এই ইমেজটাই বা এখানে কোম্পানির লোগোটাই আমি দেখাতে চাচ্ছি কোথায়, আমাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে। তো এখানে যদি আমরা ওই লোগোটাকে দেখাইতে চাই তাহলে আমাদের কিছু কোড লিখতে হবে বা এইচটিএমএল ট্যাগ লিখতে হবে। তো এই এইচটিএমএল ট্যাগটা কি হতে পারে, আমরা যদি ইমেজটাকে দেখাইতে চাই তাহলে আমাদের একটা ট্যাগ নিতে হবে, সেটা হচ্ছে আইএমজি। এবং এই ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট নিতে হবে, সেটা হচ্ছে এসআরসি, যে সোর্স, যে ইমেজটা আমি কোথা থেকে পাবো। এরপরে আমরা আরেকটা অ্যাট্রিবিউট নিতে পারি, সেটা হচ্ছে অল্টার, এএলটি। তো অল্টার অ্যাট্রিবিউটের একটা বিশেষ কাজ আছে, তো আমি এটা অবশ্যই দেখাবো। তার আগে দেখি যে আমরা যদি একটা ইমেজ আনতে চাই তাহলে আমাদের এই ট্যাগটা লিখতে হবে। কোন ট্যাগ, যে ইমেজ ট্যাগ অবশ্যই লিখতে হবে। এবং ইমেজটা আমি কোথা থেকে পাচ্ছি বা ইমেজের সোর্সটা কোথায়, তো সেটার জন্য আমার এসআরসি নামক এই অ্যাট্রিবিউটটা দরকার। এটা হচ্ছে সোর্স, যে এর মধ্যে আমরা সোর্সটা বলে দেব। আর এখানে অল্টার নামক একটা অ্যাট্রিবিউট নিব। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি এটাকে সেভ দিই, দেওয়ার পরে যদি আমরা এখানে যাই, কোথায় আমাদের যে পেজ ছিল পেজটাতে যাই, এখানে একটু রিলোড দিই, তাহলে আমরা কিন্তু দেখতেছি যে আমাদের ইমেজটা আসে নাই। তো কেন আসে নাই, আমরা কিন্তু এখানে বলছি যে আমরা একটা ইমেজ দেখাবো, কিন্তু এটা বলি নাই যে ইমেজটা কোথায় আছে বা কোন ইমেজটা আমরা দেখাইতে চাচ্ছি, সেটা কিন্তু আমরা এখনও বলিনি। তো আমরা যদি ইমেজটা দেখাইতে চাই তাহলে আমাদের আগে দেখতে হবে যে ইমেজটা কোথায় আছে। তো আমরা এখানে ডেস্কটপে যাই, দেখি যে এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ফাইল বা যে ফাইল নিয়ে আমরা কাজ করতেছি, এবং এই ফাইলের পাশে আমার লোগোটা আছে বা ইমেজটা আছে। তো সেক্ষেত্রে দেখেন যে এই দুইটা ফাইলের আর লোকেশন কিন্তু সেম, যে দুইটা ফাইলে কিন্তু আমার ডেস্কটপে আছে। তো সেক্ষেত্রে সেম লোকেশনে আছে, মানে সেম ডেস্কটপে আছে। তো যদি কখনো আমার যে পেজটাতে আমি ইমেজটাকে দেখাইতে চাচ্ছি সেই ইমেজ এবং পেজ দুইটা যদি সেম লোকেশনেই থাকে তাহলে আমার কোনো ঝামেলা নেই। আমি এখানে এসআরসি এর মধ্যে যে বলে দিতে পারি যে আমার ইমেজের নেমটা কি, যে আমি যে ইমেজটা এখানে দেখাইতে চাচ্ছি সেই ইমেজের নেমটা আসলে কি। তো ইমেজের নেম আসলে মুখস্থ রাখার কোনো দরকার নেই, আমি যে ইমেজটা দেখাবো এটার উপর রাইট বাটনে ক্লিক করে রিনেমে যেতে পারি, যাওয়ার পরে নেমটাকে শুধু কপি করে নিয়ে আসতে পারি। তবে এতটুকু দেখবেন যে ইমেজের নেমের সাথে যেন এক্সটেনশনটা যেন অবশ্যই থাকে, যে ডট পিএনজি অথবা ডট গিপ অথবা ডট জেপিজি, যাই হোক এক্সটেনশনটা অবশ্যই থাকতে হবে। তো আমি যেটাকে কপি করলাম এখানে জাস্ট দিয়ে দিলাম। তো সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু এক্সটেনশনটা আছে, যে লোগো ডট পিএনজি, এটা হচ্ছে আমার ওই ইমেজের এক্সটেনশন বা আর এটা হচ্ছে ইমেজের নেম। তো আমি এটাকে জাস্ট সেভ দিলাম। দেওয়ার পরে দেখেন যে এখানে যদি যাই একটু রিলোড দিই তাহলেই দেখবো যে এখানে আমার ইমেজটা দেখাচ্ছে। তো ইমেজটা যদি দেখতে পারি তাহলে ইমেজটা দেখানোর কারণ হচ্ছে এটাই, যে ইমেজটার জন্য আমি আইএমজি ট্যাগ লিখছি এবং এখানে যে সোর্স আছে সোর্সটাকে আমি ঠিকঠাক মতো লিখছি, যে আমি যে ইমেজটা দেখাইতে যাচ্ছি সেটা কোন লোকেশন আছে সেটা আমি ঠিক মতো লিখতে পারছি। এখন এ পর্যন্ত যদি ঠিক থাকে তাহলে এখানে একটা বিষয় আছে, যে ইমেজটা যদি এই সেম লোকেশনে না থাকে তাহলে আমরা কি করতাম, যে আমার এইচটিএমএল পেজ আর ইমেজ দুটো যদি পাশাপাশি না থাকে তাহলে আমরা কি করতাম। নর্মালি যদি ধরি যে এখানে আমার একটা ফোল্ডার বানাইলাম, ফোল্ডারের নেম দিলাম যে ইমেজ, যে আমার যে ইমেজটা ইমেজ নামক ফোল্ডার আছে। তো সেক্ষেত্রে দেখেন যে এবার যদি আমি এখানে যাই, যে একটু রিলোড দিই, তাহলে কিন্তু ইমেজটা আসবে না। কেন আসবে না, এখানে আপনার আইকন দিচ্ছে যে ইমেজ আছে, বাট ইমেজটা এখানে পাচ্ছে না। কেন পাচ্ছে না, যে আমরা এখানে বলছি যে কোডের মধ্যে আমরা বলছি যে লোগো ডট পিএনজি, এর মানে হচ্ছে যে আমার যে এইচটিএমএল পেজ, এই এইচটিএমএল পেজ আর ইমেজটা দুটা সেম লোকেশনেই ছিল। তো যার জন্য আসছে, কিন্তু এখন কি আসলে সেম লোকেশনে আছে, দেখেন তো, যে আমার এইচটিএমএল পেজ এক জায়গায় আছে আর ইমেজটা ইমেজ নামক একটা ফোল্ডারের মধ্যে আছে। তো সেক্ষেত্রে দেখেন লোকেশনটা কিন্তু এখন সেম নাই।
তো আমার ইমেজটা যদি কোনো ফোল্ডার মধ্যে থাকে তাহলে সেই ইমেজটা আমি কিভাবে দেখাইতে পারি সেটাই আমরা এখন দেখব। তো ফার্স্টে আমরা এখানে লিখব যে আমি যে ইমেজটা দেখাইতে চাচ্ছি এটা আসলে কোন ফোল্ডারের মধ্যে আছে। যেরকম দেখেন যে আমি যে পিএনজি বা লোগো ইমেজটা দেখাইতে চাচ্ছি এই ইমেজটা আমার কোন ফোল্ডারের মধ্যে আছে, ইমেজ নামক একটা ফোল্ডার আছে। তাহলে একদম ফার্স্ট আমরা দিব ফোল্ডারের নেম। তাহলে ফোল্ডার নেম হচ্ছে ইমেজ, এরপর একটা স্ল্যাশ দিব, দেওয়ার পরে আমার ওই ইমেজের নেম। তো আশা করি বুঝতে পারছেন যে ফার্স্ট আমরা দিব ফোল্ডারের নেম, মানে যে ফোল্ডারের মধ্যে আমার ইমেজটা আছে সেই ফোল্ডারের নেম, এরপরে দেব ইমেজের নেম। তবে অবশ্যই এই এক্সটেনশনটা থাকতে হবে। যদি ডট পিএনজি থাকে তাহলে ডট পিএনজি, যদি ডট গিভ থাকে তাহলে ডট গিভ, মানে যাই থাক সেটা এখানে আপনাকে দিতে হবে। তো এটাকে যদি আমরা সেভ দিই, দেওয়ার পরে এখানে যাই একটু রিলোড দিই, তাহলে দেখবো যে এবার ইমেজটা আসছে। তো ইমেজটা আসার কারণ কি, যে আমার যে লোকেশনটা ছিল আমি এটা ঠিকঠাক মতো লিখতে পারছি। এখন ব্যাপারটা হচ্ছে যে ইমেজ নামক ফোল্ডার, এর মধ্যে যদি আরেকটা ফোল্ডার থাকতো, যে এর মধ্যে পিক নামে একটা ফোল্ডার আছে, এই ইমেজটা আমি ওই পিক নামক ফোল্ডারের মধ্যে রাখছি। তো সেই ক্ষেত্রে দেখেন যে লোকেশনটা তাহলে আমি কি দিতাম। তো এখানে আমি তাহলে বলতাম যে আমার ইমেজটা একটা ফোল্ডার আছে, কোন ফোল্ডার আছে, পিক নামে একটা ফোল্ডার আছে, তার মধ্যে দেখেন যে ইমেজ নামক একটা ফোল্ডার আছে, তার মধ্যে এটা পাবো। আসলে ব্যাপারটা উল্টে গেছে। তো ফার্স্ট আমরা বলবো যে ইমেজ নামক ফোল্ডার আছে, ইমেজ নামক ফোল্ডারের মধ্যে পিক নামক একটা ফোল্ডার আছে, তার মধ্যে এই ইমেজটা আছে, তাহলে সে পাবে। তো আসলে ব্যাপারটা কি হয়েছে এখানে একটু ভালো করে দেখি, যে ফার্স্ট আছে ইমেজ নামক ফোল্ডার, তার মধ্যে একটা ফোল্ডার আছে। তো এখানে দেখেন আমি ফার্স্টে লিখছি ইমেজ নামক ফোল্ডার, তারপর আরেকটা ফোল্ডার নেম আছে পিক। তো এখানে দেখেন যে এরপর আছে পিক, এরপর আছে এই ইমেজ। তাহলে দেখেন যে ইমেজ, পিক, এরপর আছে ইমেজের নেম। তো এটাকে যদি আমি সেভ দিই তাহলে আশা করি ইমেজটা আসবে। তো এখানে যাই রিলোড দিই, তো আমরা দেখতেছি যে ইমেজটা আসছে বা ইমেজটা আছে। তো আশা করি সবাই বুঝতে পারছি যে এখানে সোর্সটা আসলে কিভাবে লিখবো, যে আমার এখানে সোর্সটাকে আমি কিভাবে লিখতে পারি সেটাই দেখালাম। তো এরপর আর একটা ব্যাপার আছে যে এখানে অল্টার এএলটি এই অ্যাট্রিবিউটটা দিয়ে আসলে কি হয়। তো আমি যদি এখানে এরকম কিছু একটা লিখি যে কোম্পানি লোগো, ওকে। তো কোম্পানি লোগো আমি যদি এই টেক্সটটাকে লিখে রাখি তাহলে এখানে যাই রিলোড দিই, আসলে আমরা কোনো পরিবর্তন দেখতেছি না। পরিবর্তন দেখতেছি না এই জন্যই আসলে অ্যাট্রিবিউট, যে এই অল্টার নামক অ্যাট্রিবিউটটা এমন ধরনের কিছু একটা কাজ করে, যেরকম দেখেন যে আমরা যখন এই পেজটাকে রান করব, কোনো একটা কারণে যদি আমার এই ইমেজটা লোড না হয়, যে আমার নেট স্পিড যদি খুব স্লো থাকে অথবা আমার এখানে কোডে যদি কোনো ভুল থাকে, তাহলে দেখেন যে কোনো কারণেই হোক আমার এখানে লোগোটা লোড নাও হতে পারে। তো লোগোটা যদি লোড না হয় তাহলে কিন্তু আসলে আমরা বুঝতে পারতাম না যে এখানে আসলে কিসের ইমেজ আছে। তো আমি যদি এটা প্র্যাকটিক্যালি দেখতে চাই তো এটাকে জাস্ট একটু বাদ দিই, আর এখানে একটু ভুল করলাম, তার মানে কি ইমেজটা লোড হবে না। কোডে ভুল থাকলে তো অবশ্যই ইমেজ লোড হবে না। তো এখানে দেখেন যে একটা আইকন দেখাচ্ছে, আসলে এই আইকনটা দেখে কি আমরা বুঝতে পারতেছি যে এখানে একটা লোগো ছিল, কিন্তু কিসের লোগো ছিল, কোম্পানির লোগো না অন্য কোনো ইমেজ ছিল, আমরা কিন্তু কিছুই বুঝতে পারতেছি না। তো আমি যদি এখানে একটা অ্যাট্রিবিউট যোগ করি সেটা হচ্ছে অল্টার, এবং এর মধ্যে যদি আমি লিখে রাখি কোম্পানির লোগো, তাহলে কি হতে পারে, দেখেন যে আমি যদি ভুল করি, যে ইমেজটা যদি আমার কোনো কারণে এখানে লোড না হয়, তাহলে কিন্তু এই আইকনের পাশে আমার একটা টেক্সট দেখাচ্ছে কোম্পানির লোগো। এবার কিন্তু আমি এই টেক্সটটাকে দেখে বুঝতে পারতেছি যে হ্যাঁ এখানে একটা কোম্পানির লোগো ছিল। তো অল্টার অ্যাট্রিবিউটের কাজটা হচ্ছে আসলে এটাই, যে কোনো কারণে যদি আমার ইমেজটা লোড না হয় তাহলে অল্টার নামক অ্যাট্রিবিউটের মধ্যে আমি যে টেক্সটটা লিখে রাখবো সে কী করবে, ওই আইকনের পাশে সেই টেক্সটটাকে দেখাবে। তো সেক্ষেত্রে দেখেন যে যার জন্য আর কি আমরা অল্টার অ্যাট্রিবিউটটা ইউজ করে থাকি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমার যদি কোনো কারণে ইমেজটা লোড হচ্ছে না তাহলেই আমার এটা কাজ করবে, আর যদি দেখি যে আমার ইমেজটা লোড হয়েছে তাহলে এই টেক্সটটা কিন্তু দেখাবে না। যেরকম দেখেন আমি এখানে যদি সংশোধন করে দিই তাহলে অবশ্যই আমার ইমেজটা লোড হবে। ইমেজটা লোড হলে কিন্তু আমার ওই অ্যাট্রিবিউটের মধ্যে যে টেক্সটটা ছিল ওটা দেখাচ্ছে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে অ্যাট্রিবিউটটাকে আমি কেন ইউজ করব। এরপরে যে বিষয়টা ছিল যে আমরা গতদিন দেখছিলাম যে গুগলের উপর ক্লিক করলে গুগলের একটা পেজে চলে যায়। তো আজকে যদি ওই কাজটা আমরা এখানে করতে চাই, যে আমার ইমেজ আছে, ইমেজের উপর ক্লিক করলে গুগলের পেজটাতে চলে যাবে, অথবা ইমেজের উপর ক্লিক করলে সিএসএল এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যাবে। এই কাজটা যদি আমরা করতে চাই তাহলে কিভাবে করতে পারি, তাহলে এখানে যাই, তাহলে দেখেন যে গতদিন আমরা যেটা করছিলাম একটা টেক্সট ছিল, টেক্সটের সাথে লিঙ্ক করছিলাম, আর আজকে কি আছে একটা ইমেজ আছে,
ইমেজের সাথে লিঙ্ক করব, তাহলে ব্যাপারটা সেমই ছিল, শুধু টেক্সটের পরিবর্তে হবে ইমেজ। তাহলে এখানে দেখেন যে ইমেজ আছে এটা থাকবে। এটার ফার্স্টে আমি একটা লিঙ্ক আপ করতে পারি, তাহলে এখানে বলতে পারি href, এখানে বলতে পারি যে আমি কোন পেজের সাথে লিঙ্ক করব, যে সিএসএল এর যে পেজ আছে, তাহলে আমি বলতে পারি http, এখানে স্ল্যাশ দিয়ে বলে দিতে পারি www.csltraining.com। যে আমরা যখন এই ইমেজের উপর ক্লিক করব তখন কি হবে, সে এই ওয়েবসাইটটাতে পাঠিয়ে দিবে। তো সেক্ষেত্রে দেখেন আমি জাস্ট এটাকে সেভ দিলাম, দেওয়ার পরে এখানে যায় একটু রিলোড দিই, তাহলে দেখেন এখন মাউস ইমেজের উপর যদি মাউস পয়েন্টার নেই তাহলে আইকনটা চেঞ্জ হবে। কেন চেঞ্জ হয়েছে, যে আমার এই ইমেজের সাথে সিএসএল এর ওই পেজের একটা লিঙ্ক করা আছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি যখনই এখানে ক্লিক করব তখন দেখেন যে এটার পরিবর্তে আমার কিন্তু সিএসএল এর পেজটা সরাসরি লোড হবে। তো এই সিএসএল এর পেজটা লোড হওয়ার একটাই কারণ ছিল যে আমার এই ইমেজের সাথে সিএসএল এর ওয়েবসাইটটার লিঙ্ক করা আছে। তো আমি যদি এখানে আরেকটা কাজ করতে চাই, যে আমরা টার্গেট শিখছিলাম, যে এখানে যদি একটা টার্গেট দিই, টার্গেট এখানে যদি আন্ডারস্কোর দিয়ে ব্লাঙ্ক লিখে দিই, ব্লাঙ্ক, তাহলে ব্যাপারটা কি হবে, যে আমার মেন পেজ যেটা ছিল মেন পেজ থাকবে, মেন পেজের পরে যে নতুন একটা ট্যাব ওপেন হবে সেই ক্ষেত্রে সেখানে সিএসএল এর পেজটা রান হবে। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবো যে নতুন একটা ট্যাব ওপেন হয়েছে এবং সেখানেই সিএসএল ট্রেনিংয়ের ওয়েবসাইটটা রান হয়েছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে একটা ইমেজের সাথে লিঙ্ক করতে পারি এবং ইমেজটাকে আমি কিভাবে ওয়েবসাইটে দেখাইতে পারি, এবং এখানে আমি যে সোর্স আছে, সোর্সের যে লোকেশন আছে সেগুলোকে আমি কীভাবে লিখতে পারি। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।